আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর আবারও ফিরে আসলাম। আপনাদের অনেক রিকোয়েস্ট পেয়েছি, তাই এখন থেকে আবার রেগুলার হব। আপনাদের সাথে অনেকগুলো পাওয়ারফুল মেথড শেয়ার করব যেন আপনারা সবাই আর্নিং করতে পারেন। অনেকে রিকোয়েস্ট করেছেন কোর্স শুরু করার জন্য, তো আমি কোর্স করানো একদম ছেড়ে দিয়েছি। লাইফে মাত্র 3 থেকে 4টা কোর্স করিয়েছিলাম, তাও অনেক রিকোয়েস্টের কারণে। হয়তো আমার আর কোর্সে ফেরা হবে না। আমি চাচ্ছি ফ্রিতে সবাইকে হেল্প করতে। তো এই চ্যানেলে সিপি এর মেথডগুলো শেয়ার করলে ইনশাল্লাহ সবারই উপকারে আসবে। আরেকটা চ্যানেল আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। যখনই কোনো নতুন মেথড শেয়ার করব তা এই দুইটা চ্যানেলে পেয়ে যাবেন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফ্রিল্যান্সিং আইটি ফার্ম, তাহলে আপনি এই চ্যানেলটি পেয়ে যাবেন। আরেকটা বিষয়, এই কয়েকদিনে স্কাইপ, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে বেশ কয়েক হাজার মেসেজ জমা হয়েছে। কার কার মেসেজের রিপ্লাই দিব বা ফিল্টার করে খুঁজে বের করব, তো এটা একটু কষ্টের বিষয় আমার জন্য। তো কাজে চলে আসি। মনে রাখবেন, সিপিএ মার্কেটিং এর যত মেথড আছে তা সব ক্ষণস্থায়ী, এক না একদিন ডেট হবেই, সেটা ফ্রি মার্কেটিং হোক কিংবা পেইড। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ফ্রি মার্কেটিং করে আগাতে থাকুন, কেননা ওয়ার্ল্ডের অ্যাডভান্স লেভেলের যত সিপিএ মার্কেটারগণ আছেন তারা সবাই ফ্রি মার্কেটিং করেন। আর আজ আপনাদেরকে আমার ইউনিক একটা ট্রাফিক সোর্স শেয়ার করব যে কিভাবে আপনি প্যাসিভ ইনকাম করবেন। মানে একটা সময় আপনার কাজ না করলেও ইনকাম হতে থাকবে। আপনি সরাসরি রেডডিটে চলে আসবেন। রেডডিট থেকে আগে সিপিএ মার্কেটিং করে আগে অনেকভাবে ইনকাম করা যেত, কিন্তু সেগুলো এখন আর একটাও কাজ করে না। তো কিভাবে আপনি এখানে সিপিএ অফারগুলো প্রমোট করবেন এবং কিভাবে কাজ করে ইনকাম করবেন তা সব আমি আপনাকে দেখিয়ে দিব। প্রথমে আমরা যদি এই নেটওয়ার্কের ট্রাফিক গুলো দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মান্থলি ভিজিট আছে 2.2 বিলিয়ন। মানে প্রচুর পরিমাণের মানুষ এই নেটওয়ার্কটা ভিজিট করেন। তারপর আপনি একটু নিচে নামলে আপনি দেখতে পাবেন সবচাইতে বেশি ভিজিট করেন ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে, যেটা এখানে শো করছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম, তারপর কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান। তো ইউরোপিয়ান যতগুলো কান্ট্রি আছে এবং সিপিএ মার্কেটিং এর জন্য যে কান্ট্রি ট্রাফিক গুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলো এখানে আছে। তো প্রথমে এই নেটওয়ার্কে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইন আপ, এটাতে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল। তারপর আপনার ইমেল আইডির মাধ্যমেও আপনি সাইন আপ করতে পারেন। তো যেটা সহজ হয় সেটার মাধ্যমে আপনি সাইন আপ করে নেবেন। যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তাই আমরা এখান থেকে জিমেলের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি। এভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি দেখিয়ে দিবেন, তারপর এখান থেকে কনফার্ম, এটাতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কতগুলো আপনি ট্যাগ বা কিওয়ার্ড এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন যে আপনার এই নেটওয়ার্কে অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গেছে। অ্যাকাউন্টটি রেজিস্টার হওয়ার পর আপনি এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এইখান থেকে ভিউ প্রোফাইল, এটাতে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো এই যে কার্মা, মানে আপনার এখানে কার্মা ভালো পরিমাণে থাকা লাগবে। এখান থেকে বর্তমানে আমাদের 1 কার্মা আছে, এটা হলো বোনাস কার্মা। যখনই আপনি রেডডিট অ্যাকাউন্টে রেজিস্টার করবেন তখনই আপনাকে 1 কার্মা দিবে। তো আমাদের সবসময় 2 প্রকারের কার্মা লাগবে, একটা হলো পোস্ট কার্মা আর একটা হলো কমেন্ট কার্মা। পোস্ট কার্মা আমাদের মিনিমাম যদি 100 থাকে, তাহলে কমেন্ট কার্মা 10 থেকে 20টা আমাদের লাগবে। তারপর আপনি এখানে ক্লিক করে আপনার প্রোফাইলটাকে এডিট করে নিতে পারেন, মানে আপনার প্রোফাইলের ফটো আপনি চাইলে আপলোড করে দিতে পারেন। তারপর এখানে আপনার ডিসপ্লে নেম লিখে দিতে পারেন। তারপর অ্যাবাউট মি, এখানে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। তো এগুলো আমাদের লাগবে না, তো আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। আপনি যখন রেডডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন প্রথম ফোকাস থাকবে কিভাবে আপনার এখানে কার্মা বাড়ানো যায়। কার্মা বাড়ানোর জন্য আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখান থেকে অনেকগুলো কমিউনিটি বা গ্রুপ আপনি এখানে সার্চ করবেন। যদি এখান থেকে আমরা ক্যাটস লিখে ইন্টার দেই, তাহলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তারপর এখান থেকে কমিউনিটিস, এটাতে ক্লিক করবেন। কমিউনিটিসে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো কমিউনিটি দেখতে পাবেন। ফেসবুকের ভাষায় যেগুলোকে আমরা গ্রুপ বলে থাকি, রেডডিটের ভাষায় সেগুলোকে কমিউনিটি বলে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এক একটা গ্রুপে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে। তো আমরা এখান থেকে কার্মা নিতে পারবো না। কেন কার্মা নিতে পারবো না সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই গ্রুপে দেখুন অনেকগুলো পোস্ট করা হয়েছে এবং এক একটা পোস্টে কি পরিমাণে লাইক আছে বা আপলোড আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং যারা এই পোস্টগুলো করেছে তাদের প্রোফাইলের উপর এভাবে যদি মাউস রাখেন, তাহলে আপনি দেখতে পাবেন তাদের পোস্ট কার্মা হলো 4000 প্লাস এবং তাদের কমেন্ট কার্মা হলো 2000 প্লাস। তো আপনি যদি এই কমিউনিটির মধ্যে কোনো পোস্ট করেন, তাহলে আপনার পোস্ট কয়েক হাজার পোস্টের নিচে পড়ে থাকবে, কেউ আপনাদেরকে এখান থেকে আপলোড দিবে না। তো কিভাবে আপনারা কার্মা বাড়াবেন এখন সেটা দেখাচ্ছি। এমন একটা কমিউনিটি বা গ্রুপ আপনাদেরকে খুঁজে বের করা লাগবে যেটাতে মেম্বার কম আছে, যেমন 30 থেকে 50,000 অথবা 70,000-এর উপর যেতে পারবে না। তো আমরা এখান থেকে একটা কমিউনিটি সার্চ করব, সেটা হলো ক্যাট স্মাইল। ক্যাট স্মাইল দেওয়ার পর আমরা ইন্টার দিব। তাহলে আপনি এখানে একটা কমিউনিটি দেখতে পাবেন, সেই কমিউনিটি থেকে আপনি পোস্ট করবেন, কেননা এই কমিউনিটিতে অনেক কম মেম্বার আছে। আর এখানে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার পোস্টটা সবার উপরে থাকবে। অথবা আপনি সরাসরি ক্যাটস লিখে ইন্টার দিতে পারেন। তারপর এখান থেকে কমিউনিটি, এটাতে ক্লিক করবেন। কমিউনিটিতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো কমিউনিটি দেখতে পাবেন। তো যে কমিউনিটিতে সবচেয়ে কম মেম্বার থাকবে সেগুলোতে যাবেন। যেমন এটার মধ্যে কম মেম্বার আছে 71,000 মতো। তো আমরা
এটার মধ্যে যাচ্ছি, কেননা প্রথমে আমাদের কার্মা লাগবে, আর কার্মার জন্য যে কমিউনিটিতে অল্প পরিমাণের মেম্বার থাকবে সেই কমিউনিটিতে আমরা পোস্ট করব। ক্রিয়েটে পোস্টে ক্লিক করার পর এখান থেকে ইমেজে ক্লিক করবেন। তো এখন আপনি ইমেজগুলো কোথায় পাবেন? ইমেজ পাওয়ার জন্য আপনি ইনস্টাগ্রামে যাবেন। ইনস্টাগ্রামে আসার পর বাম দিক থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে শুধু ক্যাটস লিখবেন। ক্যাটস লেখার পর আপনি এখানে অনেকগুলো ক্যাটসের প্রোফাইল পাবেন, কিংবা আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। যদি আপনি হ্যাশট্যাগ দেন তাহলে দেখতে পাবেন এক একটা হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো করে পোস্ট আছে। তো আপনি যে কোনো একটার মধ্যে যাবেন, তারপর দেখবেন যে কোন পোস্টে সবচেয়ে বেশি লাইক পড়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর প্রথমে এখান থেকে এতটুকু টাইটেলটাকে কপি করবেন। আপনি ইনস্টাগ্রাম ডাউনলোডের একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন, তাহলে এখানে এই প্লাস আইকনটা শো করবে। তারপর এখানে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নেবেন। ইমেজটা ডাউনলোড করার পর আপনি রেডিটে যাবেন। তো আমরা এখানে ছিলাম, তারপর যে টাইটেলটা আপনি কপি করবেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনি যে ফটোটা ডাউনলোড করেছেন সেটাও এখানে আপলোড করে দিবেন। আপলোড করার কিছুক্ষণ পর এখান থেকে পোস্ট অপশনটা শো করবে। যদি আপনার পোস্ট অপশনটা শো না করে তাহলে এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে ক্যাটস এটা সিলেক্ট করে দিবেন। তারপর অ্যাড ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে পোস্ট ক্লিক করবেন। পোস্ট ক্লিক করার সাথে সাথে এটা পোস্ট হয়ে যাবে। তো এই দেখুন আমাদের এটা পোস্ট হয়ে গেছে। তো এখন এই কমিউনিটির আন্ডারে যে ৭১,০০০ মেম্বাররা আছেন তারা যখন আমাদের পোস্টে লাইক ক্লিক করবেন বা আপভোট ক্লিক করবেন তখনই আমাদের একটা করে পোস্ট কার্মা বাড়তে থাকবে। তো এভাবে যতগুলো আপভোট পড়বে ততগুলো আমাদের পোস্ট কার্মা বাড়বে। আর রেডিটে মার্কেটিং করার জন্য আমাদের পোস্ট কার্মা খুবই গুরুত্বপূর্ণ। তো এমন কমিউনিটিগুলো আপনার খুঁজে বের করা লাগবে যে কমিউনিটিগুলোর মধ্যে মাত্র ৩০ থেকে ৭০,০০০-এর মতো মেম্বার আছে, এবং সেই কমিউনিটিগুলোতে আপনি শুধু পোস্ট করবেন। ডেইলি যদি আপনি মাত্র ৫টা পোস্ট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ২ থেকে ৩ দিন পর আপনার প্রোফাইলে ১০০ থেকে ২০০-র মতো কার্মা এসে গেছে। তো এখন দেখাবো কিভাবে আপনি সিপি অফারগুলো প্রমোট করবেন। সিপি অফারগুলো প্রমোট করার জন্য আবার আমরা হোমে যাচ্ছি। আপনি যখন এখানে সিপিএ মার্কেটিং করবেন বা সিপি অফারগুলো প্রমোট করবেন তখন আপনার একটি কমিউনিটি ক্রিয়েট করা লাগবে। আপনি যে কোনো কমিউনিটি ক্রিয়েট করতে পারবেন না। অনেকে গিফট কার্ডের কমিউনিটিগুলো ক্রিয়েট করে থাকে, কিন্তু গিফট কার্ডের কমিউনিটি থেকে এখন আর সিপিএ মার্কেটিং করা যায় না। যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমরা গিফট কার্ড গিভওয়ে দিলাম, তারপর এখান থেকে কমিউনিটিস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কমিউনিটি আছে, আর এই কমিউনিটির গুলোর মধ্যে মাত্র ১,৭০০-র মতো কিংবা ৩,৮০০-র মতো এখানে মেম্বার আছে। এই কমিউনিটি গুলো সহজে বড় হতে চায় না, মানে বেশি মেম্বার এখানে অ্যাড হতে চায় না। তো আপনি কোন কমিউনিটি গুলো ক্রিয়েট করবেন এবং কোন কমিউনিটি গুলো ক্রিয়েট করলে সবচেয়ে বেশি মেম্বার পাবেন, আর রেডডিট নিজের থেকেই আপনার কমিউনিটিটাকে মার্কেটিং করবে। বর্তমানে রেডডিটে একটা কমিউনিটি আছে, যদি আপনি সেটা ক্রিয়েট করেন তাহলে রেডডিট নিজের থেকে সেটাকে মার্কেটিং করতে থাকবে, আর সেটা হলো মিমস রিলেটেড যতগুলো কমিউনিটি আছে সেটা। আপনি এখান থেকে ক্রিয়েট এ কমিউনিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কমিউনিটি নেম এখানে একটা নাম দিবেন। কমিউনিটি নেম দেওয়ার পর আপনি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটা টপিক সিলেক্ট করতে বলবে। আপনি এখানে ফিল্টারে ক্লিক করবেন, তারপর এখান থেকে মিমস দিবেন, তারপর এই মিমসটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবেন, তারপর এখান থেকে পাবলিক থাকবে, তারপর এখান থেকে ক্রিয়েট কমিউনিটি এখানে ক্লিক করবেন। ক্রিয়েট কমিউনিটিতে ক্লিক করার সাথে সাথে আপনার একটি কমিউনিটি বা গ্রুপ ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনার যে মেইন প্রোফাইলটা আছে, মানে যেই প্রোফাইল থেকে আপনি এই কমিউনিটিটা ক্রিয়েট করেছেন সেই প্রোফাইল থেকে আপনি ডেইলি এখানে একটা করে পোস্ট আপলোড করবেন, কিংবা আপনি চাইলে একাধিক পোস্ট আপলোড করতে পারেন। তারপর এখান থেকে এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে এখান থেকে একটা ব্যানার আপলোড করে দিবেন। এই ব্যানার ডিজাইনগুলো আপনি ক্যানভার মাধ্যমে করতে পারবেন। তারপর এখান থেকে একটা ব্যানার আপলোড করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে একটা ফটো আপলোড করে দিবেন। তারপর মিমস গুলো কোথায় পাবেন? মিমস গুলো পাওয়ার জন্য আবার আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন। ইনস্টাগ্রামে এসে এখান থেকে সার্চে ক্লিক করবেন, তারপর এখান থেকে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে মিমস এতটুকু লিখবেন। তারপর এখান থেকে অনেকগুলো হ্যাশট্যাগ দেখতে পাবেন, এবং এটাও দেখতে পাবেন যে এক একটা হ্যাশট্যাগের মধ্যে কতগুলো করে পোস্ট করা হয়েছে। তো আপনি যে কোনো একটা হ্যাশট্যাগের মধ্যে যাবেন, তারপর যে হ্যাশট্যাগের সবচেয়ে বেশি লাইক পড়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এতটুকু টাইটেল সিলেক্ট করবেন, তারপর এটাকে কপি করবেন, তারপর এখান থেকে পোস্টটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আবার রেডডিটে চলে আসবেন। রেডডিটে সেখান থেকে ক্রিয়েট এ পোস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ এন্ড ভিডিও এখানে ক্লিক করবেন। তারপর যে টাইটেলটা আপনি কপি করবেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর যে ইমেজটা ডাউনলোড করেছিলেন সেটা এখানে আপলোড করে দিবেন। তারপর পোস্ট অপশন শো করবে, এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনার কমিউনিটির মধ্যে আপনি একটি পোস্ট করে ফেলেছেন। তো এভাবে প্রতিদিন আপনি বেশ কয়েকটা পোস্ট করবেন। তারপর মিমস রিলেটেড যতগুলো কমিউনিটি বা গ্রুপ আছে সেগুলোর মধ্যে যাবেন। সেগুলোর মধ্যে গিয়ে আপনার যে কমিউনিটি আছে এটাকে আপনি প্রমোট করবেন। এটা হলো আপনার কমিউনিটির ইউজার নেম। আপনি সার্চ বার থেকে এতটুকু কপি করে নেবেন। তারপর আপনি হোমে আসবেন। হোমে আসার পর তারপর আপনি যে কমিউনিটি ক্রিয়েট করেছেন সেই কমিউনিটি এখানে সার্চ করবেন। তাহলে আপনি অনেকগুলো কমিউনিটি দেখতে পাবেন। প্রত্যেকটা কমিউনিটির মধ্যে গিয়ে আপনার কমিউনিটিটাকে বা গ্রুপটাকে আপনি প্রমোট করবেন। তো এখান থেকে আমরা একটা কমিউনিটির মধ্যে যাব। কমিউনিটির মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্ট
করা হয়েছে। তো আপনি যে কোনো একটা পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার জন্য এই যে এখান থেকে কমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো কমেন্ট করা হয়েছে। আপনি যখন একটি মিমস কমিউনিটি ক্রিয়েট করবেন তখন রেডিটে আরো যতগুলো মিমস কমিউনিটি আছে সেগুলোর মধ্যে যাবেন এবং সেগুলোর মধ্যে গিয়ে আপনি কমেন্ট সেকশনে চলে আসবেন। তারপর আপনার কমিউনিটিটাকে এখান থেকে আপনি প্রমোট করবেন। আর এটার জন্য আপনার রেডিটে আরো 3 থেকে 4টা অ্যাকাউন্টের মতো লাগবে। আপনার মেইন অ্যাকাউন্ট থেকে কখনোই আপনি প্রমোট করবেন না, বাকি যে 4টা অ্যাকাউন্ট থাকবে সেই 4টা অ্যাকাউন্ট থেকে আপনার কমিউনিটিটাকে আপনি প্রমোট করবেন। এখানে ট্রাফিক যাই লিখুক না কেন এখান থেকে আপনি রিপ্লাইতে ক্লিক করবেন। রিপ্লাইতে ক্লিক করার পর তারপর আপনার কমিউনিটির সম্পর্কে এখানে একটা লাইন লিখে দিবেন। তারপর আপনি এতটুকু সিলেক্ট করবেন। এতটুকু সিলেক্ট করার পর এখান থেকে এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এই যে এখান থেকে লিংক, এই লিংকে ক্লিক করবেন। তারপর আপনার যে কমিউনিটিটা আছে সেটা এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ ক্লিক করবেন। তারপর আপনি এতটুকু সিলেক্ট করবেন। এতটুকু সিলেক্ট করার পর এখান থেকে আপনি বোল্ড করে দিবেন। তারপর এখান থেকে কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার সাথে সাথে এটা সাবমিট হয়ে যাবে। তারপর এখানে আরো যতগুলো কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্টের মধ্যে এভাবে ক্লিক করবেন। তারপর এখানে আপনি এক লাইন টেক্সট লিখে দিবেন। তারপর এতটুকু সিলেক্ট করবেন। এতটুকু সিলেক্ট করার পর এখান থেকে টিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে লিংকে ক্লিক করবেন। তারপর আপনার কমিউনিটিটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভ ক্লিক করবেন। আপনি চাইলে এখানে একটা ইমোজি অ্যাড করে দিতে পারেন, এরকম ভাবে একটা ইমোজি অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার সাথে সাথে এটা সাবমিট হয়ে যাবে। তো এভাবে যখন আপনি 4টা অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করবেন বা আপনার কমিউনিটিটাকে এভাবে প্রমোট করবেন তখন আপনি দেখতে পাবেন যে প্রতি 100 মানুষের মধ্য থেকে 50 জনের মতো আপনার কমিউনিটিতে জয়েন হয়ে গেছে। আর এখানে যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে আপনার কমিউনিটির মধ্যে তাদেরকে নিয়ে যাবে। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার এই কমিউনিটিটাকে পাবলিক করে রাখবেন যেন সবাই পোস্ট করতে পারে। তো প্রথমেই বলেছিলাম রেডিট মিমস কমিউনিটিগুলোকে নিজের থেকে প্রমোট করে থাকে। যেমন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 20 জনের মতো মানুষ আমাদের এই কমিউনিটিটাকে দেখছেন। তো আপনি সিপি অফারগুলো কিভাবে প্রমোট করবেন? সিপি অফারগুলো প্রমোট করার জন্য যখন এখান থেকে দেখতে পাবেন আপনার 500 মতো মেম্বার হয়ে যাবে তখন ডেইলি একটা করে পোস্ট করবেন, মানে একটা করে সিপি অফার আপনি এখানে প্রমোট করবেন। আপনি সেম অফার প্রমোট করবেন না, বিভিন্ন প্রকারের সিপি অফারগুলো আপনি প্রমোট করবেন। এখান থেকে মেম্বার এমনিতেই বাড়তে থাকবে। আপনি সবার পোস্টগুলোকে অ্যাপ্রুভ করবেন এবং নিজের থেকেও এখানে পোস্ট করবেন। আর প্রতিদিন একটা করে সিপি অফার প্রমোট করবেন। আর বাকি যতগুলো পোস্ট থাকবে সেগুলো থাকবে মিমস রিলেটেড। তো একটা পোস্ট থেকেই আপনার ডেইলি ভালো পরিমাণে লিড এসে যাবে এবং সেখান থেকেও দেখতে পাবেন আপনার অনেক ভালো পরিমাণের ইনকাম আস্তে আস্তে বাড়তেছে। তো এভাবে কাজগুলো করবেন। আর অবশ্যই আপনাদের প্রোফাইলে পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা বাড়াবেন। আর যখন আপনার প্রোফাইলটা 1 মাস পুরাতন হয়ে যাবে তখন থেকে আপনি মার্কেটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম।